আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালোই। আপনাদের এখানে কি রাইড করা যাবে না? 10-15 মিনিট অথবা 20 মিনিট ঘুরি, তাহলে কিরকম টাকা নেবেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মনির বি অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান টাঙ্গাইল জেলার 201 গম্বুজ মসজিদ। তো আপনারা এখানে কিভাবে আসবেন এবং এখানে কি কি দেখবেন সে বিষয়ে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ করি। 201 গম্বুজ মসজিদ দেখতে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল জেলার সদরে আসতে হবে। টাঙ্গাইল সদর থেকে মসজিদটি 50 কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। টাঙ্গাইল থেকে বাসে অথবা সিএনজিতে করে গোপালপুর উপজেলায় এসে অটো অথবা সিএনজি ভাড়া নিয়ে সহজেই 201 গম্বুজ মসজিদ যেতে পারবেন। এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। আপনারা যে কোনো ধরনের গাড়ি পার্কিং করতে পারবেন। 15 বিঘা জমির উপর 57 তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি এটি। গোপালপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে জিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদটি। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে 2013 সালের 13 জানুয়ারি। 144 ফুট দৈর্ঘ্য ও 144 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নির্মাণাধীন মসজিদটি হবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স। এখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা থাকবে। এই পাশে আছে ওযুখানার সুব্যবস্থা। বেপরদায় মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ 201 গম্বুজ মসজিদ। আপনারা এখানে যে দিক নির্দেশনাবলীগুলো অবশ্যই দেখে নেবেন। মসজিদে প্রবেশের পূর্বে অবশ্যই ওযু করে নিতে হবে। তো আমি এখন মসজিদে প্রবেশ করব, ওযু করে নেব। বিশ্বের ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার 201 গম্বুজ মসজিদটি। মসজিদ নির্মাতাদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট ও দ্বিতীয় উচ্চতম মসজিদ। মসজিদটির নির্মাণ কাজ এখনও চলছে। নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ না হলেও নান্দনিক এই মসজিদটি দেখতে ও নামাজ পড়তে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী প্রতিদিনই আসছেন। মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে মিশর থেকে আনা উন্নত মানের টাইলস ও পিতল, যার ভেতরে লেখা রয়েছে পুরো কোরআন শরীফ। মসজিদটির পশ্চিমাংশে উত্তর দক্ষিণে বয়ে গেছে যমুনার শাখা জিনাই নদী। এটি মসজিদের সৌন্দর্যকে দিয়েছে ভিন্ন মাত্রা। মসজিদের উত্তর দিকে অবস্থিত ওযুখানা বিশাল বড়। ওযুখানায় বসে ওযু করার জন্য ছোট ছোট চেয়ারের মতো 116টি আসন রয়েছে। মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। ডিজাইন ও কারুকার্যের দিক থেকে মসজিদটি একটি ভিন্ন সৌন্দর্যের প্রতীক হয়ে গড়ে উঠেছে। মসজিদের স্টাইল সহ ফিটিংসের যাবতীয় শোভাবর্ধনের শৌখিন কারুকার্য খচিত পাথরগুলো বিশ্বের কয়েকটি দেশ ঘুরে সংগ্রহ করা হয়েছে। মসজিদের ছাদের মাঝখানের গম্বুজটির উচ্চতা 81 ফুট। বাকি 200টি গম্বুজ 17 ফুট উচ্চতা বিশিষ্ট। মূল মসজিদের 4 কোণে রয়েছে 101 ফুট উচ্চতার 4টি মিনার। পাশাপাশি থাকবে 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাইয়ের বাসা কোন জায়গায়? আমার বাসা হলো কবিরপুর। কবিরপুর, এটা কোন জায়গা ভাই? এটা গাজীপুর। তো আপনি এখানে আসছেন মূলত কিসের জন্য? আমি এখানে আসছি আল্লাহ তাআলা ঘর দেখার জন্য। বরং আল্লাহ তাআলার কাছে নিয়ত করে আসছি এখানে জুম্মার নামাজ পড়বো করি আল্লাহ তাআলা বাসার দিকে। ও তো আপনার অনুভূতি কি এখানে যে আসছেন এখানে সৌন্দর্য কেমন দেখলেন? সৌন্দর্য ভালো দেখছি ইনশাআল্লাহ। যে ব্যক্তি মসজিদটা করছে সহযোগিতা করছে আল্লাহর জন্য তার সারা জীবন তৌফিক দেয়, সুস্থ রাখে, ভালো রাখে, আরো ভালো কাজ করার তৌফিক দেয়। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে আলাদা 5 তলা ভবন নির্মাণ করা হবে। সেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্য চিকিৎসার হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। পশ্চিমের জিনাই নদী থেকে মসজিদ পর্যন্ত সিঁড়ি করা হবে। মানুষের যাতায়াতের সুবিধার্থে নদীর উপর একটি সেতু নির্মাণ করা হবে। নির্মাণাধীন মসজিদটিতে 2018 সাল থেকে
ঈদের নামাজ আদায় করা হচ্ছে। এখানে শবে বরাত ও শবে কদর উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের কার্যক্রমও চলে। মসজিদের বাম পাশে মাজারের মতো একটি স্থাপনা রয়েছে, সেখানে একজনের কবর দেওয়ার মতো জায়গা ফাঁকা রাখা আছে। সেখানে সমাহিত হবেন মসজিদের নির্মাতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। উপরে যাওয়ার জন্য এই সিঁড়ি যেতে হবে, সিঁড়িগুলো খুব সরু। এই মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত করা হচ্ছে কোরআন এবং আল্লাহ তাআলার 99টি নাম। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন পড়তে পারবেন। চীন থেকে বিভিন্ন রং বেরঙের দৃষ্টিনন্দন মূল্যবান মার্বেল পাথর এনে সুদক্ষ কারিগরদের নির্মাণ করা হচ্ছে 201 গম্বুজ মসজিদটি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নির্দেশে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে বিদেশ থেকে এই মার্বেল পাথর আনা হয়েছে। 15 কোটি টাকা হাতে নিয়ে মসজিদের কাজ শুরু করা হয় এবং এ পর্যন্ত মসজিদের নির্মাণ কাজে ব্যয় হয়েছে 100 কোটি টাকার উপরে। মসজিদের চতুর্পাশে রয়েছে একাধিক দান বাক্স। আপনারা চাইলে এই মসজিদে দান করতে পারেন। আল্লাহর ঘরে সকলে দান করে দেন। এখানে রয়েছে একাধিক খাবারের হোটেল। ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করা হয়। গ্রামের ভিতরে এত সুন্দর আয়োজন সত্যি এক কথায় অসাধারণ। এখানে রয়েছে মাত্র 99 টাকার দোকান। এখানে আল্লাহ ও তার প্রিয় বান্দা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন। এছাড়া সাংসারিক আসবাবপত্র থেকে শুরু করে 201 গম্বুজ মসজিদের সুন্দর টেমপ্লেট এবং বাচ্চাদের একাধিক খেলনা পেয়ে যাবেন। এখানে মা বোনদের জন্য রয়েছে একাধিক কসমেটিকের দোকান। সুন্দর সুন্দর ব্যাগ, টুপি ও যারা বই প্রেমিক তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বই। এছাড়া রয়েছে তসবিহ, রুমাল ও টুপি। মসজিদের বাইরে আছে বিভিন্ন ধরনের দোকান। এবং আছে রাইড করার মতো একাধিক স্পট, যেমন নৌকা, সুইং চেয়ার রাইড, তার সাথে আছে নাগরদোলা। তার সাথে আছে ঝিনাইদহতে ঘুরে বেড়ানোর মতো ছোট ছোট একাধিক নৌকা। এই আনন্দ পেতে চাইলে আসতে হবে টাঙ্গাইল জেলার 201 গম্বুজ মসজিদ জিনাই নদীর পাড়ে। এখানে এপার থেকে ওই পারে যাওয়ার জন্য নৌকার ব্যবস্থা রয়েছে। বর্ষার সিজন ছাড়া এখানে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো অনেক উপায় রয়েছে। এই নদীর নাম জিনাই রাখার অন্যতম কারণ হলো এই নদীতে প্রচুর ঝিনুক পাওয়া যায়। এখানে রয়েছে নদী পারাপারের জন্য একাধিক নৌকা। এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য জনপ্রতি 5 টাকা করে ভাড়া লাগবে। এবং আপনারা যারা নৌকা ভ্রমণ করতে চান তারা আলোচনা সাপেক্ষে ভাড়া মিটিয়ে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু উপকারে আসে তবে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।